মাথায় রাখতে হবে, এটা দিলে মুখের শালটা উঠে যাবে আর কি, মুখে যত স্পট আছে এটা কি উঠে যাবে। আমি এটা কিন্তু করে দেবো। যেহেতু বুঝতেই পারছেন চোখে কাজল দিছিলাম, আইলাইনার দিছিলাম, সো আমি এটাকে ক্লিনজিং অয়েল দিয়ে রিমুভ করবো। এটা বেটার হয়। আপনি শালটা ইউজ করার পর শাল রিমুভ করার যে প্রসিডিউরটা আছে এটা রিমুভ করার পর অবশ্যই অয়েলটাকে উঠিয়ে, চোখের কাজলটাকে উঠিয়ে ফেলবেন। এটা খুবই কার্যকর একটা জিনিস, কারণ মুখে যদি একটু প্রবলেমগুলো হয় এইসব ভুল ত্রুটির কারণে। যাই হোক দেখেন কাজল কিন্তু অলরেডি আইলাইনার কাজল উঠে গেছে। আমি এটাকে রিমুভ করে ফেলতে এবার। ওকে, এবার আমি অবশ্যই স্ক্রাব ইউজ করবো। আপনি যে কোনো স্ক্রাব ইউজ করতে পারেন, যাদের মেটার আমার কাছে পাপাই স্ক্রাবটা ভালো লাগে। এটা আপনি হাতের ম্যাসাজ করে করতে পারেন, দেন ইচ্ছা করলে ম্যাসেঞ্জার দিয়েই করতে পারেন। ম্যাসেঞ্জার দিয়ে ইউজ করবো যাতে নাকের যত শাল এবং স্পট আছে সেগুলোকে রিমুভ করতে পারেন। এটা অবশ্যই আপনাকে 5 মিনিট ধরে রিমুভ করতে হবে। যেহেতু আপনি যদি খুব ভারী মেকআপ করে থাকেন তাহলে অবশ্যই 15 মিনিট, আর যদি মেকআপ লাইট করে থাকেন অবশ্যই 5 মিনিট। তাহলে আপনার স্কিনের জন্য এটা খুব সুইটেবল হবে। আমি 5 মিনিট করবো। দেন হ্যাঁ, এই 5 মিনিট ভিতরে আমি কোনো সময় মুখ রিমুভ মানে একদম ওয়াশ করবো না। এর ভিতরে আমি যে কোনো একটা ভালো ফেস ওয়াশ, যেটা এভরি ফেস ওয়াশ, আমি ব্র্যান্ডের নামটা মানে ব্র্যান্ডের নামটা বলছি কিন্তু এটা কোথাকার সেটা আমি বলবো না। এটা আমি এর উপরে আমি অ্যাপ্লাই করবো, অবশ্যই হ্যান্ড দিয়ে অ্যাপ্লাই করবো, যেহেতু আমি এর আগে যে ওয়াশের পর আমি আপনাদেরকে দেখাবো মুখের অরিজিনাল ক্লিনটা হয়েছে কিনা। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার স্কিন যতটা আপনি ক্লিয়ারভাবে ওয়াশ করতে পারবেন, আপনার একনি প্রবলেম প্লাস কোনো প্রবলেম কি কোনো প্যাক দিয়ে আপনি একনি প্রবলেম রিমুভ করতে পারবেন না। অবশ্যই প্যাকগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। আর আমি এটা বায়োডার্মার একটা ফেস ওয়াশ ইউজ করতেছি, যেটা আমার ফেসের জন্য খুবই সুইটেবল। আমি এটা ইউজ করতেছি, ইউজ করার পর আমি আপনাদেরকে দেখাবো ওয়াশ করার পর। আর এটা এই ইউজ করতে করতে অবশ্যই আমি এর ভিতরে হালকা করে ফোমিং ফেস ওয়াশ ইউজ করবো, যেটা আপনার খুবই প্রেফার করি কোরিয়ান প্রোডাক্টগুলো। তো এটা আপনাদের নিজস্ব একটা ব্যাপার, দিস ইজ মাই ফোমিং ফেস ওয়াশ। এটার উপরে আমি এটা ইউজ করবো। মাথায় রাখতে হবে অবশ্যই স্কিনটা যেন একদম প্রপারভাবে ক্লিন থাকে, নাহলে আপনি যে কোনো ফেস প্যাক বলেন, কোনো ফেস প্যাকই আপনার মুখের জন্য বা বডির জন্য কোনো সুইটেবল কাজ করবে না। আমি ওয়াশে করে আমি আপনাকে দেখাবো। আর যেহেতু আমি অনেক ক্লিনভাবে ওয়াশ করছি, যদি এত ক্লিন হার্ড দরকার নেই, আমি এটাকে ইউজ করে ফেলবো। রিমুভ করার পর দেখেন অনেকটা ফ্রেশ।
বাট আমি কোনো ফেস প্যাক ইউজ করার আগে অবশ্যই রোজ ওয়াটারটা আমি মুখে অ্যাপ্লাই করি। এটা আমার সিক্রেট একটা টিপস, ইচ্ছা করলে আপনারাও করতে পারেন। সো আমি এরপরে অবশ্যই একটা ফেস প্যাক ইউজ করবো। আমার জন্য এই সোফার ফেস ওয়াশটা আমার ফেসের জন্য খুবই সুইটেবল। আমি হ্যান্ড দিয়ে ইউজ করব, কারণ আমার কাছে মনে হয় যে কোনো জিনিস হ্যান্ড দিয়ে ইউজ করলে অনেক প্রেফারেবলি করা যায়। এটা আপনাদের এক একটা ব্যক্তিগত চয়েস। এটা আমি 15 মিনিট রাখবো। 15 মিনিটের ভিতর ইনশাল্লাহ যতটুকু কাজ করবে আশা করি আমার মুখের জন্য সুইটেবল হবে। আমার 15 মিনিট অলরেডি কমপ্লিট। আমি এটাকে হালকা একটু ম্যাসাজ করে ওয়াশ করে ফেলবো। আমি ওয়াশের পরে আমি আমার ফেভারিট একটা ফেস প্যাক আছে, আমি সেটা ইউজ করবো। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ক্লিন পানি দিয়ে ওয়াশ করবেন, যাতে মুখে এই ফেস প্যাকের কোনো প্রকার কোনো মেডিসিন বা কোনো খারাপ কোনো প্রোডাক্টই স্কিনের সাথে যেন না লেগে থাকে, এটা মাথায় রাখবেন। আমি ওয়াশ করে নিই। একটা কথা বলে রাখি, অনেকে থানাকা প্যাকটা পছন্দ কিনা জানি না, কিন্তু আমি পছন্দ করি। আর এই থানা প্যাক আমি সবসময় রোজ ওয়াটার দিয়ে ইউজ করি। অবশ্যই এটাকে আপনি 15 থেকে 20 মিনিট রাখবেন, এটাই। আর এটা ইউজ করার সময় অবশ্যই আপনার ফেসটাকে একদম ফুল ড্রাই করে নেবেন, নয়তো আপনার এটা আমি থানা প্যাকটা আমি সবসময় প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন প্রতিটা প্যাকে আমি হাত দিয়ে ইউজ করতেছি। এটা আমার কাছে বেশ সুইটেবল মনে হয়, কারণ আমার স্কিনে যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে সেখানে আমি এটা ইউজ করতে পারি। দেখ আমি এটা ইউজ করে নিই। এটা আমার ইউজ করা শেষ। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের এর ভিতর শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা থানা প্যাক ইউজ করবেন, যেহেতু আমার নর্মাল স্কিন, সেহেতু আমার গোলাপ জলই আনা। বাট যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য র মিল্ক ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনের জন্য অনেক ভালো উপকার করবে। বাট কোনো সময় কোনো দিন যাদের সেন্সিটিভ স্কিন বা হাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য একদমই মানে আপনার লেবুর রস জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। এটা আপনার স্কিনের অনেকটা ড্যামেজ করে ফেলবে, এবং কি এটা আপনার স্কিনকে আরও একনিটকে ইনভাইট করবে। প্লাস অয়েল মাথায় দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে অয়েলটা যেন কোনো সময় মুখে না আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যাদের সেন্সিটিভ স্কিন বা হাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য যদি অয়েলটা আপনার মুখে আসে তাহলে সেখানে একনি হবে, এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, তো হয়তো বা একটু জ্ঞানের কথা বললাম, বাট এটা অভিজ্ঞতা থেকে বলতেছি। আর আপনারা গুগল দিয়ে সার্চ করেও দেখতে পারেন। স্কাল্পে সবসময় দেখবেন যে অয়েলের ক্ষেত্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি রাখার কোনো প্রয়োজন নেই। অনেকে কী করেন যে সপ্তাহে 2 দিন শাওয়ার করেন, শ্যাম্পু করেন, কন্ডিশনার ইউজ করেন না। এটা ঠিক না, ঠিক আছে? কারণ যখন স্কাল্পটা আপনার ক্লিয়ার করবেন তখন স্কাল্পের যে অয়েলটা থাকে
অয়েলটা রিমুভ হয়ে যায়। তো সেটা আপনার ওই কন্ডিশনারের মাধ্যমেই আপনার স্কাল্পটা আবার প্রিফার করে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সময় চুলের এই কন্ডিশনারটা কোনো সময় যেন স্কাল্পে না যায়, ঠিক আছে? আপনার অয়েলটা যখন মানে রিমুভ হয়ে যাবে, ঠিক সেই টাইমে আপনার যে কন্ডিশনারটা দিবেন ওই কন্ডিশনার চুলের নিচের থেকেই আপনার অটোমেটিক মাথার হেলথে চলে যাবে। সো ভুল করেও এই কাজটা করবেন না, তাহলে চুলের অনেক ক্ষতি হবে। আর আমি আবারও বলতেছি, যারা সেন্সিটিভ স্কিন তারা কোনো সময় লেবুর রস এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করবেন। ধন্যবাদ। আর আমার এটা শুকিয়ে যাক, মানে 15 মিনিট ওয়েট করতেছি। 15 মিনিট ওয়েট করার পর আমি এটা ওয়াশ করব। ওয়াশ করার পর দেন আমি তারপরের পদক্ষেপটা দেখাবো, যে লাস্ট ফিনিশিং পদক্ষেপ যেটা ফেশিয়ালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। ওকে, আমার প্যাকটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো অনেক রাতও হয়ে গেছে, তো আমি এটাকে ওয়াশ করে ফেলবো। দেন ওয়াশ করার পর আমি দেখাবো তো লাস্ট স্টেপে কোন প্যাকটা দেওয়া উচিত, বা কোন জেল বা কোন শীট মাস্কটা দেওয়া উচিত, এটা কতটা ইম্পর্ট্যান্ট আপনার স্কিনের জন্য। আপনাদের সবসময় মনে রাখতে হবে, দেখেন, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে স্কিনটা যেন একদম ড্রাই থাকে। প্লাস তারপর আমি টমেটো জেলটা ইউজ করব। আপনারা প্রায় খেয়াল করে দেখবেন যে আমি হ্যান্ড ইউজ করতেছি। অনেকে কোয়েশ্চেন করবেন যে আপনি হ্যান্ড কেন ইউজ করতেছেন, আপনার কোনো ব্রাশ নাই? অবশ্যই ব্রাশ আছে, বাট আমার প্রেফার করি এটা, যে এক কথা বারবার বলতে কারোরই ভালো লাগে না, তো আমি এটা ইউজ করতেছি। ওকে, আপনাকে আমি একটা শীট মাস্ক দেখাই, ঠিক আছে? দেন আমি অবশ্যই কোনো মানে প্রোটেক্ট করবো না, আমি এটা ইউজ করবো। এটা আপনার স্কিনকে টানটানো, প্লাস অবশ্যই ভালো কিছুই করবে। তো আমি এটা ইউজ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার চোখের নিচে কিছু না কিছু কালো দাগ থাকে দাগ জাগার কারণে। আমি এটা বাইরের চোখের নিচে যে মাস্কটা থাকে এটা আমি ইউজ করবো। সো দিস ইজ ইট। এটা মানুষ আগে ইউজ করে পরে শীট মাস্ক দেয়, কিন্তু আমি এটা পরে ইউজ করি, বিকজ দুইটাই আমার চোখের জন্য হেল্পফুল হবে। এই জন্য এটা আপনাদের ব্যক্তিগত চয়েস, আপনারা কি করবেন। অবশ্যই এটা 15 মিনিট রাখতে হবে, যদি স্কিনকে প্রপারভাবে সুন্দর এবং কি সুস্থ রাখতে চান।